আগে যেখানে কবিতা আবৃত্তির আসর হতো, যেখানে সাংস্কৃতিক চর্চা হতো, পাঠচক্র হতো, সেই জায়গায় এখন মাদকের চক্র বসছে। ঝিনাইদহ শান্ত ও সবুজে ঘেরা ঐতিহ্যবাহী একটি জেলা। শিক্ষা, সাংস্কৃতিক চর্চা আর নিরাপদ সামাজিক জীবন ব্যবস্থা এই জেলাকে অন্যান্য জেলার থেকে আলাদা গৌরবময় করেছে। কিন্তু সম্প্রতি মাদকের ভয়ঙ্কর থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার উঠতি বয়সের ছেলেমেয়েরা। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে মাদক সেবনের প্রবণতা। জেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ, চিকিৎসক, পুলিশ ও সচেতন সমাজের মতে এখনই ব্যবস্থা না নিলে জেলার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। মাদকের প্রিভেনশনের যে ব্যাপার, কিউরিংয়ের যে বিষয়গুলো আসছে, যে যারা মাদক ব্যবসায়ীর ক্ষেত্রে আছে, প্রশাসন এই জায়গায় হস্তক্ষেপ নিতে হবে সঠিকভাবে। যে একবার ধরা পড়বে তাকে আইনে সাজার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। আমরা প্রায়ই দেখছি যে যারা ধরা পড়ছে তারা অল্প সময়ের মধ্যে জামিন নিয়ে আবার জায়গায় আসছে। এর ফলে কী হচ্ছে যে এই জায়গাটা উৎসাহিত হচ্ছে, ব্যবসায়িক বাড়ছে, নেশাগ্রস্তগুলো ব্যবসায়িক বাড়ছে। ফলে কী হচ্ছে যে সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি খুনও হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে বাঁচতে হলে সরকারের যে চিন্তাভাবনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, কোনো ছাড় নাই। শান্তিপ্রিয় শান্ত জেলা ঝিনাইদহের শান্তি বর্তমানে মাদক নামের ভয়ঙ্কর কালো থাবায় জিম্মি। মাদকের অস্বাভাবিক বিস্তার নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সচেতন সমাজ। তরুণদেরকে মাদক থেকে ফিরিয়ে না আসা যায়, তাহলে আগামী দিন আমাদের জন্য ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। মাদকের চেয়ে এত সহজলভ্য উপকরণ আর কোথাও কিছুতেই নেই। বই, খাতা, কলমের চেয়ে, চক সিলেটের চেয়েও বেশি সহজ তা হলো মাদক সংগ্রহ করা। এবং যার কারণে দেখছি প্রতিটি ঘরে, প্রতিটি মহল্লায় আগে যেখানে কবিতা আবৃত্তির আসর হতো, যেখানে সাংস্কৃতিক চর্চা হতো, বই পাঠ হতো, পাঠচক্র হতো, সেই জায়গায় এখন মাদকের চক্র বসছে। এবং আমরা সমাজের সবাই জানি যে এখানে এই জায়গায় এরকম ঘটনা ঘটে, কিন্তু তার প্রতিকার খুবই কম হচ্ছে। তরুণদেরকে আরও বেশি সংস্কৃতিমুখী করা দরকার, বইমুখী করা দরকার, আরও বেশি সামাজিক কাজে সম্পৃক্ত করা দরকার। স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সীদের মধ্যে গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ নানা রকম নেশার প্রবণতা ছড়িয়ে পড়েছে। মাদকের ব্যবহারে পিছিয়ে নেই এ জেলার কিশোরীরাও। এ বিষয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা। মাদক এত পরিমাণ বিস্তার লাভ করেছে যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আমি অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করি যে এই মাদকের থেকে যদি আমরা এই তরুণ সমাজকে, যুব সমাজকে রক্ষা করতে না পারি, তো অচিরেই আমাদের যুব সমাজের একটা অধঃপতন নেমে আসবে। মাদকের কালো থাবা থেকে উঠতি বয়সীদের